আমরা যখনই অনলাইন সিকিউরিটির কথা ভাবি প্রথম কি মাথায় আসে? পাসওয়ার্ড, তাই না? একটা স্ট্রং পাসওয়ার্ড দেব, ব্যাস কাজ শেষ। কিন্তু ব্যাপারটা এখন আর এত সহজ নেই। স্ক্যামাররা কিন্তু আরও অনেক স্মার্ট হয়ে গেছে। ওদের টার্গেট এখন শুধু পাসওয়ার্ড না, বরং পুরো অনলাইন জগৎটাকেই দখল করে নেওয়া। চলুন আজ আমরা এটাই দেখব যে এই নতুন যুগের স্ক্যামগুলো ঠিক কিভাবে কাজ করে, আর সবচেয়ে বড় কথা, কিভাবে আমরা এর থেকে বাঁচতে পারি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? আমরা তো এখন অনেক কিছুই জানি, অনেক সতর্ক থাকি, তারপরেও মানুষজন কিভাবে এখনও ফিশিংয়ের মতো স্ক্যামের শিকার হয়? এর উত্তরটা কিন্তু শুধু প্রযুক্তির মধ্যে নেই। আসল উত্তরটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মধ্যেই, আমাদের মনস্তত্ত্বের ভেতরে। স্ক্যামাররা খুব ভালো করে জানে মানুষের মনের কোন কোন বোতামে চাপ দিলে তাদের বিচার বুদ্ধি আর কাজ করে না, আর তারা ঠিক সেটাই করে। তো স্ক্যামাররা আমাদের দিমাগের সাথে কিভাবে খেলে? ওরা আসলে 4টে প্রধান অস্ত্র ব্যবহার করে। এগুলো হলো অথরিটি বা কর্তৃত্ব, স্ক্যারসিটি বা অভাবের ভয়, আর্জেন্সি মানে এক্ষুনি করতে হবে এমন একটা তাড়া, আর সোশ্যাল প্রুফ মানে সবাই করছে তাই আমিও করি। সত্যি বলতে এই 4টে জিনিসই ওদের সব প্রতারণার মূল ভিত্তি। চলুন প্রথমটা নিয়ে একটু কথা বলি, মানে অথরিটি। ধরুন আপনার কাছে এমন একটা ইমেল এলো যা দেখে মনে হচ্ছে আপনার ব্যাংক বা কোনো সরকারি অফিস থেকে পাঠানো হয়েছে। আমরা কি করি? স্বাভাবিকভাবেই সেটাকে গুরুত্ব দিই, কারণ এই প্রতিষ্ঠানগুলোর ওপর আমাদের একটা বিশ্বাস আছে। স্ক্যামাররা ঠিক এই বিশ্বাসটাকে কাজে লাগায়। আর এর সাথে যখন জুড়ে দেওয়া হয় অভাব আর জরুরি অবস্থার মতো ব্যাপারগুলো, তখন তো কথাই নেই। অফারটি আর মাত্র 1 ঘন্টার জন্য, অথবা এক্ষুনি অ্যাকশন না নিলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এই ধরনের কথা শুনলে আমাদের মাথায় একটা টেনশন কাজ করে, আর সেই তাড়াহুড়োয় আমরা না ভেবেই লিঙ্কে ক্লিক করে ফেলি। বেশ, এখন তো বোঝা গেল মনস্তত্ত্বটা কিভাবে কাজ করে। চলুন দেখি এই কৌশলগুলো ব্যবহার করে স্ক্যামাররা বাস্তবে কি কি ফাঁদ পাতে। আর এর মধ্যে সবচেয়ে কমন যেটা, সেটা হলো ফিশিং। ফিশিং জিনিসটা কি? খুব সহজ করে বললে এটা হলো মাছ ধরার মতো টোপ ফেলে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার একটা কৌশল। স্ক্যামাররা আপনাকে নানা রকম লোভ দেখিয়ে বা ভয় দেখিয়ে এমন কিছু করতে বলবে যার মাধ্যমে আপনার পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ডের মতো গোপন তথ্য ওদের হাতে চলে যায়। এই যে স্ক্রিনে দেখুন, এগুলো একদম সত্যিকারের উদাহরণ। বিনামূল্যে গেমিং ক্রেডিট বা চিপসের লোভনীয় অফার। ভাষাটা খেয়াল করেছেন? এমনভাবে লেখা যেন এক্ষুনি ক্লিক না করলে বিরাট কিছু হাতছাড়া হয়ে যাবে। এই ধরনের টু গুড টু বি ট্রু অফারগুলোই আসলে বিপদের প্রথম সংকেত। আচ্ছা, ওই লিঙ্কে ক্লিক করার পর ধরুন এই পেজটা খুলল। দেখে তো একদম আসল ফেসবুকের লগইন পেজের মতোই লাগছে, তাই না? কিন্তু এখানেই আসল খেলাটা। একটু কষ্ট করে উপরের অ্যাড্রেস বারে চোখ বোলান। খেয়াল করেছেন ফেসবুকের বানানে একটা ছোট্ট ভুল আছে? তাছাড়াও একটা সাধারণ জ্ঞান মাথায় রাখতে হবে। যদি আপনি অলরেডি ফেসবুকে লগড ইন থাকেন, তাহলে ফেসবুক কেন আবার আপনাকে লগইন করতে বলবে? এটা একটা বড় রেড ফ্ল্যাগ। এই ছোট ছোট ভুলগুলো যে কত বড় ক্ষতি করতে পারে তার একটা ধারণা দিই। শুধু 2023 সালে বিজনেস ইমেল কম্প্রোমাইজ বা বিইসি স্ক্যামের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে $2.9 বিলিয়ন। অঙ্কটা ভাবা যায়? আর এর বেশিরভাগ স্ক্যামের শুরুটা হয়েছিল কিন্তু একটা সাধারণ ফিশিং ইমেল দিয়েই। তো এতক্ষণ আমরা কথা বললাম পাসওয়ার্ড চুরি নিয়ে, কিন্তু এখনকার স্ক্যামাররা আরও এক ধাপে গিয়ে গেছে। ওদের আসল লক্ষ্য এখন আরও অনেক বড় এবং ভয়ঙ্কর। একবার ভাবুন তো, কোনো হ্যাকার আপনার পাসওয়ার্ড ছাড়াই আপনার ফেসবুক বা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে পড়ল। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই এখন হচ্ছে। এই জাদুর পেছনের জিনিসটা হলো সেশন কুকি। যখন কোনো ওয়েবসাইটে আমরা লগ ইন করি, তখন ওই ওয়েবসাইট আমাদের ব্রাউজারে একটা ছোট্ট ডেটা ফাইল রেখে দেয়, যেটাকে কুকি বলে। এই সেশন কুকিটা হলো একটা অস্থায়ী চাবির মতো। যতক্ষণ আপনি ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকবেন, এই চাবিটা সার্ভারকে বলে দেবে যে আপনি সেই আসল মানুষ, বারবার পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই। আর সেশন হাইজ্যাকিং মানে হলো হ্যাকার আপনার সেই অস্থায়ী চাবি বা সেশন কুকিটাই চুরি করে নেয়। আর একবার চাবি হাতে পেয়ে গেলে তার আর আপনার পাসওয়ার্ডের কোনো দরকারই হয় না। সবচেয়ে ভয়ের কথা হলো এই পদ্ধতিতে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা এমএফএও কাজ করে না।
এই পুরো অ্যাট্যাকটা কিভাবে হয় চলুন একটু সহজ করে বুঝি। 1 নম্বর ধাপে আপনি আপনার অ্যাকাউন্টে লগইন করলেন। 2 নম্বর ধাপে সার্ভার আপনাকে একটা ডিজিটাল চাবির মতো, যাকে বলে সেশন টোকেন, সেটা দিল। আসল সমস্যাটা শুরু হয় 3 নম্বর ধাপে। অ্যাট্যাকার কোনোভাবে আপনার এই চাবিটা চুরি করে ফেলে। তারপর 4 আর 5 নম্বর ধাপে ও নিজের কম্পিউটার থেকে ওই চাবিটা ব্যবহার করে সার্ভারের কাছে যায়। সার্ভার তো আর মানুষ চেনে না, চাবি চেনে। সঠিক চাবি দেখেও ভাবে আপনিই এসেছেন, আর ব্যাস আপনার অ্যাকাউন্টের দরজা খুলে দেয়। এত সব ভয়ের কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ জ্ঞানই শক্তি। আর কিছু সহজ পদক্ষেপ নিলেই কিন্তু আমরা নিজেদের জন্য একটা মজবুত ডিজিটাল দুর্গ তৈরি করতে পারি। চলুন এবার দেখি কিভাবে নিজেদের রক্ষা করা যায়। সবার আগে এই কথাটা মাথায় গেঁথে নিতে হবে, দুনিয়ার কোনো অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি নিজে সতর্ক না হন। অনলাইন সুরক্ষার সবচেয়ে বড় আর প্রথম দেয়ালটা কিন্তু আপনি নিজেই। আমরা অনেকেই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য মোবাইলের SMS-এর উপর ভরসা করি, কিন্তু এটা এখন আর ততটা নিরাপদ নয়, কারণ সিম সোয়াপ করে এই কোড চুরি করা সম্ভব। এর চেয়ে অনেক ভালো অপশন হলো অথেন্টিকেটর অ্যাপ ব্যবহার করা। আর সবচেয়ে নিরাপদ হলো পাসকি, যেখানে ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি দিয়ে লগইন করা যায়। এগুলো আপনার ফোন নম্বরের সাথে যুক্ত নয়, তাই অনেক বেশি সিকিউর। এখানে কিছু বেসিক কিন্তু খুব জরুরি অভ্যাসের কথা বলা আছে। সবসময় খেয়াল রাখুন ওয়েবসাইটের অ্যাড্রেসটা HTTPS দিয়ে শুরু হচ্ছে কিনা আর পাশে তালার চিহ্নটা আছে কিনা। পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে অবশ্যই VPN ব্যবহার করুন। মাঝে মাঝে ব্রাউজারে কুকিজ আর ক্যাশে ক্লিয়ার করুন, আর অ্যাপ ও ব্রাউজার সবসময় আপডেটেড রাখুন। আর হ্যাঁ, যে কোনো অচেনা বা সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার আগে 10 বার ভাবুন। এই জিনিসটা কিন্তু খুব মারাত্মক। অনেক স্ক্যামার আপনাকে কোনো লোভ দেখিয়ে বলবে ব্রাউজারের একটা বিশেষ জায়গায় গিয়ে কিছু কোড পেস্ট করতে। ভুলেও এই কাজটা করবেন না। কোনো বিশ্বস্ত কারণ ছাড়া ব্রাউজারে কোনো কোড পেস্ট করা মানে হলো হ্যাকারকে নিজের অ্যাকাউন্টের চাবি দিয়ে দেওয়া। তো সব আলোচনা শেষে মূল কথাটা কি দাঁড়ালো? অনলাইন জগতে নিজেকে সুরক্ষিত রাখার মূলমন্ত্রটা কিন্তু খুবই সহজ। ফেসবুক সিকিউরিটি গাইডের এই 3টা শব্দ মনে রাখলেই হবে। থামুন, ভাবুন, সংযোগ করুন। মানে হুট করে কিছু করার আগে জাস্ট 1 সেকেন্ডের জন্য থামুন। এরপর একটু ভাবুন, কাজটা কি ঠিক হচ্ছে? এটা কি নিরাপদ? যখন মন সায় দেবে কেবল তখনই কানেক্ট করুন। বিশ্বাস করুন, এই ছোট্ট একটা অভ্যাসই কিন্তু আপনাকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে।